পল্লীগ্রাম টিভির জনপ্রিয় ইউটিউবার শফিককে গ্রেপ্তার করল পুলিশ। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানার পুলিশের হাতে। অভিযোগ, রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যে প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কোনো রকম যোগাযোগ করেনি শফিক, ফলে তার নামে মামলা করা হয়। আর তার ভিত্তিতে গতকাল রাত্রিতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। এ বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা, শুনুন। মাঝে সাঝে আসে আমাদের কে ওই শফিক। কি কারণে আসতো? এমনি আসে, আস্তে আস্তে যেটা বললে তোমাকে আমি বিয়ে করবো, হ্যাঁ বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে। বিয়ে করেনি? না, বিয়ে করেনি। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে মেয়ে গেছি, আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে গেছি। দিয়ে বলছে যে আমি বিয়ে করবো, খারাপ লাইনে চলে গেছে। সেগুলো আমাদের বাড়িতে বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে ডাকো, তোমার বাপ আসো, যে বাচ্চা হচ্ছে দিল। পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো, একটা মীমাংসা করবে। হ্যাঁ মীমাংসা করে দিলে আর চললো না। দিয়ে যখন বাবা চলে গিয়েছিল বাংলাদেশ, দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করেছিল। ওখান থেকে রাত্রে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় এসেছে পুলিশ। ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ ভাওতাবাজি করে কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। কি চাইছেন আপনি? ও সরকারি যা ভালো লাগবে তাই করবে, আমরা কি চাব? আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়ের কে হন? না, বাবা। মেয়ের বাবা। মেয়ে কি করতো? মেয়ে স্কুলে পড়াশোনা করছে, 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো? পরিচয় ওর সঙ্গে তো হয়নি। জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো। ওর আসল নাম হয়েছে আকেশ, ডাক নাম ভোলা। ওই যখন ওরকম করলো, মেয়ে এসে বাড়িতে বললো যে এই ব্যাপার। এখানে আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওর বড় বাপ জানপুরের বাড়ির দেখছি, ওয়ালি ঝামেলা করো না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবে না। যখন ও বলে দিলি তখন ওরা কিছু বললো না। ফাঁকা ফোন কদিন করলো, 2-4 দিন, যে ও ঠিক হয়ে গেল। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয় বাড়ি, ওই ভোলা। যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো, দিয়ে হাইলাইট করে দিল। একটা চুমা দিয়েছে, এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে, যেন ইয়ার বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন। মেন ঘটনা হয়েছে ওই ভোলা, যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে, আপনার শফিকের দিয়ে। শফিক অ্যারেস্ট হয়েছে না ভোলা হয়েছে? হ্যাঁ, দুজনাতে শফিক আর হয়েছিল। এবার শফিক বলছে ওসব বাদ দেয় বা ছেড়ে দিয়ে, এই শফিককে বলছে যে চৌত্র তুই পালিয়েছে। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ভোলাও অ্যারেস্ট হয়েছে। একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ, ওর নামে কেস করেছে। ওই তো ওকে নিয়ে দাঁড়াইছে। কজনের নামে কেস করেছিলেন? 3 জনের নামে। রবিউল বলে আছে কলসুন্ডা বাড়ি, সে তাকে পাইলে সে পালিয়ে গেছে। সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল। সে আমাদের সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা ঝামেলা করলে একটু অন্যরকম হবে বলে এরকম ব্যাপার। কতদিন আগে কেস করেছিলেন? আমরা কেস করেছি মনে হয় 4 দিন আগে। 4 দিন আগে? যে এত তাড়াতাড়ি মানে ওকে অ্যারেস্ট করলো পুলিশকে কি বলবেন? না, পুলিশ থাকতে পারেনি, এখান থেকে চলে গেছিল। তারপরে পুলিশ আমরা কেস করলাম, যেগুলো কোথায় আছে বলো, তোমরা খোঁজলাম। আমরা খোঁজ নিলাম কোথায় আছে, খোঁজ নিয়ে যে আজকে তুলে নিয়ে আসা হয়ে গেল, যে পুলিশ চালান করে দিল। কোথা থেকে তুললো বললেন? ওকে বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে সব। বাহাদুরপুরে? হ্যাঁ, বাহাদুরপুর হোটেলে ছিল। হোটেলে ভোলা আর ওই শফিক দুজনাকে ওখান থেকে পুলিশ ওই হোটেলে।
হ্যাঁ, ঠিক আছে। এমনি কথাবার্তা আমরা শুনলাম যে 1 সপ্তাহের মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ চলে যাবে। 1 কোটি টাকা বিল হয়ে গেছে, 1 কোটি টাকা এর বিল দিলে 4 জনের ভাগ করে নেবে, যে ও বাংলাদেশ চলে যাবে। আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে, সেই টাকা এরা ওধারে থাকবে 3 জন, ওধারে যাবে 1 জন। ওদের ছবি করবো, ও মানে নাটক করবে, সেই নাটকের পয়সা পাবে সরকার, ওই বাংলাদেশ সরকার দেবে, সেই টাকাটা এরা বসে বসে ওধারে ভাগ করে নেবে। এরকম সিস্টেম। ঠিক আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে শওকত আলী। শওকত আলী, কোথায় বাড়ি? দাঁতপুর।